আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে শিখব যে লিঙ্কডইন এ অ্যাকাউন্টে কিভাবে কানেক্ট পাঠাতে হয়। এ বিষয়ে আমরা সব কিছু ডিটেলস বিস্তারিত জানব। সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন খোলা থাকতে হবে এবং তারপরে পর্যায়ক্রমে লিঙ্কডইনের ভিতরে ঢুকে আমাদের কানেক্ট পাঠাতে হবে। তাহলে আমি প্রথমে লিঙ্কডইন ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আমার লিঙ্কডইন ব্রাউজার ওপেন হয়ে গেছে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্ট পাঠানোর জন্য আপনার সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আমরা এমন একটা নাম ব্যক্তির বা সিইও ওনার যে কোনো ব্যক্তির একটা নাম আমরা নির্ধারণ করব। আমরা একটা প্রথমে ব্যক্তির নাম টাইপিং করে নিচ্ছি। THOMAS থমাস। থমাস একটা নাম আমরা টাইপিং করলাম। তারপরে এই থমাস ব্যক্তিটাকে আমরা কোন জায়গার সেটা আমরা নির্ধারণ করব এবং পিপল হিসাবে সর্বপ্রথম আমরা পিপল হিসাবে শনাক্ত করব। তারপর আপনার কানেকশন এখানে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার এই যে ব্যক্তিটা আপনার কোনো ফ্রেন্ডের সাথে রিলেশন আছে কিনা, তার বন্ধুর সাথে রিলেশন আছে কিনা, থার্ড পার্সন। আমরা থার্ড পার্সন নেব যেন কারোর সাথে রিলেশন নেই। আমরা নতুন একটা ব্যক্তিকে আমরা নির্বাচন করব। তারপরে আমরা যাব হলো লোকেশনের মধ্যে আমরা সিলেক্ট করব। এখানে আছে কয়েকটা নাম আছে, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বাংলাদেশ, আদার্স। যেটা মনে হচ্ছে সেটা আপনাকে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। তার মধ্যে আমরা সাজেস্ট করব যে আপনার আপনার বাইরে ইউরোপ কান্ট্রির মধ্যে যেন হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাজটা নিতে সহজ হবে এবং আপনার সর্বদিকে সব কিছু আপনার ভালো হবে। সেই জন্য আমি এখানে নির্ধারণ করে নিচ্ছি ইউনাইটেড স্টেট। তারপর আমরা ক্লিক করব শো রেজাল্ট। তারপর এখানে আরেকটা ওয়ে আছে, এখানে কারেন্ট কোম্পানি, যদি কোম্পানি কোনো ব্যক্তি হয় তো সেখানে নির্ধারণ করতে পারেন। আমার আপাতত এখন প্রয়োজন মনে করি না। তারপর অল ফিল্টারে আমরা ক্লিক করতে পারবো। এখান থেকেও আপনার দেখা যাচ্ছে এখানে পিপল সিলেক্ট করলাম, থার্ড পার্সন সিলেক্ট করলাম, কান্ট্রি সিলেক্ট করলাম। এখান থেকে আপনার অল ফিল্টার্স এলেও আপনার সব কিছু আপনি করে নিতে পারবেন। যেমন এখানে আছে এলো কানেকশন, ওই যে আমরা যে একটা সিলেক্ট করা হয়েছে। তারপর লোকেশন আছে, লোকেশনটা আমরা তো সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আছে, নিতে পারেন। তারপরে সার্ভিস ক্যাটাগরি, কোন ব্যক্তি কোন ক্যাটাগরি সার্ভিসের লোকদেরকে সিলেক্ট করতে চান। এখানে যদি আপনি ক্যাটাগরিগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে অ্যাড সার্ভিসও ক্লিক করে আপনি নির্ধারণ করে নিতে পারবেন। যেমন আমি যারা নিয়ে ডিজিটাল মার্কেটিং করতেছে তাদেরকে আমরা শনাক্ত করব। এরকম যদি ইচ্ছা পোষণ করেন যে কোনো ক্যাটাগরির ব্যক্তির ক্যাটাগরির নাম সিলেক্ট করলেই টাইপিং করলেই চলে আসবে। যেমন আমি এখানে করলাম যে আমার তো ডিজিটাল মার্কেটিং আমি কাজ করি, সেই জন্য আমি ডিজিটাল মার্কেটিং একটা যারা কাজ করে তাদেরকে শনাক্ত করে নিলাম। ডিজিটাল, এখানে আপনি চলে আসছে যেমন ডিজিটাল মার্কেটিং, এখানে আমি ক্লিক করলাম। তারপরে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনার শো রেজাল্ট, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখন আপনার কয়েকটি নাম আসছে, আমরা এখানে দেখব কাকে ভালো লাগে, কাকে আপনার কানেক্ট পাঠাতে ইচ্ছে পোষণ করেন। ওরকম একটা ব্যক্তিকে আপনার শনাক্ত করতে হবে যে যাকে পাঠালে আপনার লাভ হবে। এখানে আমি এই ব্যক্তিকে ডিজিটাল মার্কেটিং
যেমন আমরা এই ব্যক্তিকে এখানে লেখা আছে যে কানেক্ট দেখে আমরা এই যে যেমন এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারি আমরা একটা নরমালি আপনি দেখে শুনে নেবেন পছন্দ মতো। আমি একটা আপনার বোঝানোর জন্য দেখানোর জন্য আমি নির্বাচন করলাম। দেখছেন এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে আপনার এই যে আমরা বাইরের একটা কান্ট্রির কয়েকটা বিষয় সেখানে দেখছেন এখন বুঝতে পারি যে এই যে ইউনাইটেড স্টেট আমরা এমন একটা দেখে নিব। আর তারপরে এই যে কানেকশন পাঠানো যাবে কিনা সেটা দেখব এবং এখানে কত কানেক্ট আছে সেটাও আমরা দেখে নেব। যত এখানে বেশি থাকবে তত আপনার ভালো, ওইভাবে আমরা দেখে কানেক্ট পাঠাবো। তাহলে এখন আমরা কানেক্টের পাঠানোর পর্যায়ে যাই। এখানে কানেক্টের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার যে মেসেজের মাধ্যমে কানেক্ট, একটা হলো সরাসরি মাধ্যমে কানেক্ট। তাহলে আমরা সবসময় প্রায়োরিটি দিব যে একটা আমি মেসেজ করার মাধ্যমে কানেক্ট করলে কি লাভ হবে, আপনার দেখা গেছে সে একটি মেসেজ করার মতন আপনার ওয়ে হবে থাকবে এবং তার সাথে আমার মেসেজিং একটা যোগাযোগ থাকবে। সেক্ষেত্রে সরাসরি যদি আপনার কানেক্টে দিতে পারি সেক্ষেত্রে আপনার মেসেজিং অপশনটা থাকবে না, সেই সেগুলি মেসেজিংয়ের উত্তরটা আমাদের পাওয়াটা টাফ হয়ে যাবে। সেই জন্য আমি চাচ্ছি যে আমরা একটা মেসেজ লিখিত আকারে আমরা কানেক্ট পাঠাবো। সেই জন্য দেখা গেছে রেসপন্স করতে পারে, আমরা তাকে বলতে পারি যে আমার এই কানেক্টটা অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। সেই জন্য আমরা কানেক্টে প্রথমে ক্লিক করলাম, তারপরে আপনার যাবো হলো অ্যাড এ নোট, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে এখানে অনেক টাইপিং আপনার যে কোনো কিছু লিখে আপনি পাঠাতে পারেন, পাঠাতে আপনার পজিটিভ হবে। যেমন আমি এখানে লিখে রেখেছি, সেখানে আমি শর্টকাটে একটু যাচ্ছি। যেমন এই যে আমি একটু লিখে রাখছি হাই, কপি করলাম, কপি করার পরে আপনার এখানে পেস্ট করলাম। যেমন হাই ডিয়ার, আই এম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড SEO এক্সপার্ট, প্লিজ অ্যাকসেপ্ট ইন দ্য কানেক্ট, এটা আমরা লিখে দিলাম। তারপরে এখানে আরেকটু ভালো হয় যে এই যে ব্যক্তিটার যে নাম আছে এই ব্যক্তিটাকে নাম ধরে আমরা কানেক্ট পাঠাবো। ROBER রোবট, থমাস থমাস নাম ধরে যদি কাউকে যদি কানেক্ট পাঠায় তাহলে কি সেটা কি আপনার ভালো রেজাল্ট এবং অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি এবং করেও থাকে। তারপর আমরা কি করব, এই সেন্ড বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতেই পাচ্ছি যে দেখা গেছে আগে কানেকশন, এখানে কি কানেকশন লেখা ছিল, এখন আমাদের চলে আসছে পেন্ডিং, তার মানে হচ্ছে আমাদের কানেকশন পাঠানো হয়ে গেছে। এভাবে আমরা অনেকগুলা পর্যায়ক্রমে দৈনন্দিন 8টা-10টা নতুন অবস্থা আমরা পাঠাবো। দেখা গেছে পাঠালে লাভ কি আপনার, যদি পাঠাই এই আপনার যে লিঙ্কডইন যে অ্যাকাউন্ট আছে এখানে যদি কখনো যদি একটা পোস্ট করেন আপনার সার্ভিসের, তখন দেখা গেছে দেখতে পারবে এবং সার্ভিস অনুপাতে আপনাকে দেখা গেছে কাজ দিবে এবং ভালো একটা প্রফিট আপনি লাভ করতে পারবেন। এই ছিল আজকে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট পাঠানোর, কিভাবে পাঠাতে হবে, কিভাবে নিয়ম কানুনগুলা অবশ্যই আপনারা জানতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি, আপনাদের শেখাতে পেরেছি এবং জানাতে পেরেছি। এবং এইরকম নিত্য নতুন আপনার টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।